হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন প্রাথমিক নিয়োগের নোটিশ কবে আসবে, কত ভ্যাকেন্সি থাকতে পারে, সেখানে এনআইএস ডিএলএড, ইন সার্ভিস টিচার, বিএড এরা কি বসতে পারবে। তো ভিডিওটা আমি অ্যাকচুয়াল করতে এই মুহূর্তে চাইনি, কিন্তু বারবার অনেকে অনেকভাবে কমেন্ট করছেন এবং আমাকে বিস্তারিত বলতে বলছেন। আমি যুক্তিবুদ্ধি দিয়ে সেটা বলার জন্য ভিডিওতে এলাম, সেটা কমেন্টে লিখে প্রকাশ করা যায় না, সেই জন্যই এই ভিডিওটা ছোট করে আপনাদের জন্য বানাচ্ছি। ভিডিও শুরু করার আগে প্রত্যেক একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। যেটা হচ্ছে প্রথমেই বলি, নতুন প্রাথমিক নিয়োগের নোটিশ কবে আসবে। এটা আমি 2024 সালের ফেব্রুয়ারি মার্চ থেকে আপনাদের বলেছিলাম যে 24 সালে আসছে না, এটা কনফার্ম থাকুন। 25-এর প্রথম দিকে মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের পরে আসার একটা চান্স আছে, কিন্তু নাও আসতে পারে এবং সেটা 25-এর শেষেও নিয়ে যেতে পারে, 26-এও নিয়ে যেতে পারে, এরকম একটা অনুমান করেছিলাম। এবং আমি 2 মাস 4 মাস 6 মাস আগেও সেম কথা বলেছি যে নতুন নোটিশ আসার এখন কোনো সুযোগ নেই, চান্স নেই। এটা নিয়ে অনেকে আমাকে অনেক খারাপ কথাও বলেছেন কমেন্টের মাধ্যমে, এবং অনেকে বলেছিলেন 24-এর মার্চ মাসের কথা বলছি, আজ থেকে 1 বছর 1.5 বছর আগের, তখনও বলেছিলেন 1 মাসের মধ্যে আপনারা 50,000 ভ্যাকেন্সি নিয়ে চলে আসবেন। দেখুন, আমিও চাই 50,000 কেন, 1 লাখ আসুক, সবাই পেয়ে যান যারা ডিএলএড করে বসে আছেন, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে কথা বলতে হবে। এবং আমি অসত্য কথা বা আমার চ্যানেলকে গ্রো করার জন্য যা খুশি বলে দিলাম এরকম করি না। চাইলে আপনারা আমার পুরাতন 6 মাস 1 বছর 2 বছরের ভিডিও চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেই জন্য আমি আবারও বলছি, নতুন নিয়োগের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। এবং এরখানে একটা সব থেকে বড় যেটা আরও বাধা হয়ে এলো, সেটা হচ্ছে 20-22 ডিএলএডের একটা জাজমেন্ট এসছে। 2 নম্বর হচ্ছে এনআইএস ডিএলএডদের একটা জাজমেন্ট এসছে। এবং এটা মনে রাখবেন, সরকারের সদিচ্ছার প্রথম কথা অভাব। আমি এত কথা কেন আপনাদের বলছি বা এত ব্যাখ্যা করে কেন বলছি, সরকারের সদিচ্ছা থাকলে সবই সম্ভব। 1 মাসে কেন, 15 দিনেও নিয়োগ সম্ভব, কিন্তু সদিচ্ছা যদি না থাকে 1 বছরেও নিয়োগ হবে না। তাহলে এখানে সদিচ্ছাটা কিভাবে ডিলে করবে? 1 নম্বর হচ্ছে এনআইএস ডিএলএডদের বলেছে 90 দিনের মধ্যে ভেরিফিকেশান করতে। তার মানে 90 দিন মানে 3 মাস, এপ্রিল মে জুন মাস, তারা 90 দিনই লাগাবে কি করতে? ভেরিফিকেশান, যেটা কিন্তু 90 দিন লাগার কথা নয়। সময় দিয়েছে 90 দিন, তার মানে এরা ঠিক দেখবেন 85-80 দিনের পরে নোটিশ করবে, তারপর ওদের ডেকে পাঠাবে, ভেরিফিকেশান করবে, করে আবার হয়তো 1 মাস আরও এক্সট্রা সময় নিতে পারে, সময় হয়নি, করতে পারিনি, দেন। এটা হচ্ছে রিয়েলিটি। তাহলে এই 3 মাসের জায়গায় এটা 6 মাস লাগাবে, এই ভেরিফিকেশান, নিয়োগ, হাবি জাবি প্যানেল এইসব করতে করতে 2025 পার করে দেবে এবং বলবে যে আমাদের এইসব নিয়োগ চলছে এখন। এবং এটা যেহেতু আর একটা আলাদা সেপারেট প্যানেল হয়তো তৈরি হবে, এবং সেটা আপনারা জানেন 9,533 যেটা প্যানেল অলরেডি নিয়োগ হয়ে গেছে, এবং যে 2000+ ভ্যাকেন্সি পড়ে আছে 2200-2300, সেই ভ্যাকেন্সিতে নতুন করে 20-22 ডিএলএড, এনআইএস ডিএলএড, আনঅ্যাবজর্ব 5% সকলে আশা করি ইনক্লুড হবে। এবং সেখানে ইনক্লুড হওয়া মানে সেইটাকে আবার নতুন করে প্যানেল তৈরি করতে হবে, এবং এদের অনেকেরই ইন্টারভিউ হয়নি, অনেকের ভেরিফিকেশান হয়নি, অনেক কিছু বাকি আছে। তো সেই প্রসিডিওরগুলো করতে করতে 2025 পার হয়ে যাবে। এই কেসটা ছাড়া আমি বলেছিলাম 2025-এর এপ্রিল মে মাসের পরে বা 2025 শেষের দিকে হতে পারে, কিন্তু এই কেসটা এসে গিয়ে এটা মোটামুটি এখন 6 মাস তো আসছে না, কনফার্ম থাকুন। এবং 6 মাস পরে মানে এবছরের শেষেও আসবে কিনা আমার ডাউট আছে, এবং আগামী বছর প্রথম দিকে ধরে আপনারা চলুন, ঠিক আছে? আমি চাই চলে আসুক, আবারও আপনাদের রিকোয়েস্ট করছি। আমি আনুষঙ্গিক বিষয়গুলো বিবেচনা করে আপনাদের বলছি। আমার যদি কথা ভালো না লেগে থাকে আপনারা বেরিয়ে যেতে পারেন, আমার কথা না শুনতে পারেন, ডাজ নট ম্যাটার, কিন্তু বিষয় হলো যে আপনারা যেটা বাস্তব সেটাকে মেনে নিতে হবে। আর একটা শেষে আমি আন্দোলন নিয়ে কথা বলবো নতুন নিয়োগের ক্ষেত্রে। আচ্ছা, আমি তারপরে টপিকগুলো একটু বলে দিই। তারপর হচ্ছে কত ভ্যাকেন্সি থাকতে পারে। দেখুন, ভ্যাকেন্সিটা আবার ডিপেন্ড করবে কোন সময়ে নিয়োগ হবে। এখন যদি হয় একরকম ভ্যাকেন্সি হবে, এই বছরের শেষে যদি হয় একরকম হবে, আবার যদি পরের বছরে মার্চ এপ্রিলের পরে হয় নোটিশ, তাহলে একরকম হবে। তাহলে এটা এখনই এই মুহূর্তে বলা কঠিন। আমি যেমন 6 মাস 1 বছর আগে বলেছিলাম 20,000+, 20K+, এখনও বলছি যদি এবছরের মধ্যে হয় ওইটাই ধরে চলুন, 20K+ কম বেশি হবে। এবার এখানে আবার এই যে 2,000-2,500 প্রাইমারি আবার নিয়োগ হয়ে যাবে, তাহলে কিন্তু সেখানে ভ্যাকেন্সি আবার কিছু কমে গেল।
এটা যদিও 11,765-র মধ্যেই ছিল, কিন্তু এটাকে যেহেতু রেখেছিল, যদি এটাকে ক্যান্সেল হয়ে যেত, 20-22 সেখানে ডিএলএড ঢুকতে না পারতো বা এনআরএস ডিএলএড না পেতো, তাহলে কিন্তু সেটা পরের ক্যারি ফরওয়ার্ড হয়ে যেত পরের নিয়োগে, তাহলে সেখানে সেটা অ্যাড হয়ে যেত। কিন্তু যেহেতু ওরা এখানে নিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে ওখানে হয়তো মাইনাস হতে পারে। আবার যদি নিয়োগ 1 বছর পিছিয়ে যায়, তাহলে হয়তো কিছু বাড়তেও পারে, 25-30। তো যখন একটা সম্ভাবনা হবে নোটিশ হবার, আমি তখন ভ্যাকেন্সি কত কী হতে পারে আমি বলে দেবো। 3 নম্বর যেটা বলেছিলাম, যেখানে এনআরএস ডিএলএড ইন সার্ভিস টিচার বিএডরা বসতে পারবে। হ্যাঁ, এনআরএস ডিএলএডের তো আজকে জাজমেন্ট হয়ে গেছে, তারা বসতে পারবে, তাহলে পরের নিয়োগেও বসতে পারবে, এটা ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর ইন সার্ভিস টিচারদের আগের একটা নিয়োগের ক্ষেত্রে স্থগিত ছিল, ওভারঅল কোনো নোটিফিকেশান বা কোনো রুলস নেই, পরের নিয়োগেও তারা বসতে পারবে। এবার যদি পরবর্তী আবার কোনো অর্ডার হয় বসতে পারবে না, সেটা আলাদা কথা, ঠিক আছে। আর একটা বিএডরা আপাতত বসতে পারবে না, কোনো গেজেট যেহেতু এখনও বেরোয়নি এবং পুরাতন গেজেটটা ক্যান্সেল হয়েছে। যদি কোনো নতুন গেজেট আসে, বিএডদের অপশান দেয়, সুযোগ দেয়, তাহলে বসতে পারবে, যদি না দেয় তাহলে বসতে পারবে না। এটাই হচ্ছে আমার 3টে টপিকের ওপর বিস্তারিত আলোচনা। এবার শেষে আমি যেটুকু বলবো, যারা 22 স্টেট পাস আছে এবং যারা নতুন নিয়োগের জন্য আন্দোলন করছে, আমি গতকালকের একটা আন্দোলনেও দেখলাম, আমি যেটা আগেও বলেছি, আমি সবসময় চাকরির পক্ষে, যারা চাকরি প্রার্থী তাদের পক্ষে, এটা মনে রাখবেন। তো আমি তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা একটু সচেতন হন, একজোট হন। কালকে আন্দোলনে 20-50-100টা হয়তো খুব বেশি হলে হবে, তাহলে এই 100 জন নিয়ে আন্দোলন করলে সে আন্দোলনের কোনো প্রভাব পড়া খুব কঠিন। আমি সবসময় দেখি যে কিছু চেনা পরিচিত মুখ, তারাই সবসময় আন্দোলনে যায়, তারাই সবসময় লড়াই চলছে। দেখুন, আন্দোলন বা যদি হাইলাইট না করতে পারেন, নোটিশ কিন্তু আসবে না। 6 মাসে কেন, এখন 1 বছরেও নাও আসতে পারে, আগামী ভোটের আগে নাও আসতে পারে। আমি একদম সত্য কথা বলছি। তাহলে আপনাদের আন্দোলন কিন্তু জারি রাখতে হবে, তবেই কিন্তু আগামী 6 মাসের মধ্যে আপনারা একটা আশার আলো দেখতেও পারেন বা 1 বছরের মধ্যে একটা নোটিফিকেশান আসতে পারে। আর যদি আপনারা ভাবেন ঘরে হাত পা গুটিয়ে বসে থাকবেন, ওই কিছুজন করছে আমরা মধু খাবো, তাহলে কিন্তু সম্ভব নয়। সকলে মাঠে নামুন, যেগুলো স্টেপ নিচ্ছে আপনারা আলোচনা করুন, কোর্টের পথ থাকলে কোর্টের পথে যান, আন্দোলনের পথে হলে আন্দোলনের পথে নামুন, যেটা করলে সুবিধা হয় আপনারা সেটা আলোচনা করে নিজেদের মধ্যে সেগুলো করুন। এগুলো যত বেশি করবেন, হাইলাইট করবেন, তত কিন্তু আপনাদের নিয়োগ দ্রুত আসবে, ভ্যাকেন্সি তত বেশি আসবে। ওকে, ধন্যবাদ।